প্রবাসী যখন দেশের টানে, নিজের আপনজনের টানে, রক্তের টানে দেশে আসে, তখন সে যেন তার জীবনটাকে আবার নতুন করে ফিরে পেল। আর এইদিকে তার জন্য কিছু ফুল কিনা হচ্ছে। ফুলগুলো দেখেন অনেক সুন্দর, বাট আমরা ফুলের রাজ্যে যাই নাই। আগে যদি জানতাম তবে ফুলের রাজ্যে গিয়ে ফুলের তোড়া নিয়ে আসতাম। হালকা কিছু নাস্তা করে নিলাম, আর সবাই নাস্তা করার পরে আমরা চলে গেলাম উপরতলাতে। আর উপরতলাতে গিয়ে আবার আমাদের একটু আটকে দিয়েছিল। আটকে দেওয়ার কারণটা হলো, যারা অন্য দেশে যাবে তারা যাবে উপরতলা দিয়ে, আর আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, বাট আমরা বলেছি যে আমাদের লোক আসবে, যারা আসবে তাদের নাকি উপরে উঠতে দেওয়া হয় না, গ্যাদারিং বেশি হয়ে যায় এই জন্য। তো আমরা তো সত্যি কথা বলে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম, তারপরেও আমরা এক ফাঁকে চলে গিয়েছি যাতে আমাদের আর দেখতে না পারে। তো আমরা উপরতলাটাও আজকে ভিজিট করে আসলাম। এই দিকটা অনেক শীতল মনে হচ্ছিল যেন এই দিকটা পুরোটা এসি দিয়ে ঘেরা, বিশাল বড় একটা টাওয়ারের মতো। মেবি এটা একটা কন্ট্রোল রুম হবে। সেই মুন্সিগঞ্জ থেকে আজ চলে আসলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর এইখানে প্রিয় মানুষটাকে রিসিভ করতে আসলাম। আমাদের সাথে যারা ছিল তাদের কেমন লাগছে জানি না, বাট আমার এবং আমার ছেলে ও মেয়ের অনেক বেশি ভালো লাগছিল। আর যেই দিন দিয়ে আসবো সেই দিন মনে হয় আমাদের চেয়ে খারাপ কারো লাগবে না। এখানে সাফা মনির অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না, সময় গুনছে কতক্ষণে তার সুপার হিরো বাবা আসবে। তবে আজকে যেই আনন্দের মুহূর্তটা, এইটা কিন্তু সবটা বলে বোঝানো যাবে না। আর ছেলে মেয়েরা তো এর 3 দিন আগে থেকেই ওদের ঘুম চলে গেছে চোখ থেকে। তো যাই হোক, ওরা ওদের বাবাকে রিসিভ করতে এসেছে। বাবার জন্য তো ওরা আত্মহারা, বাবাকে পেলে জানি কে করবে জানি না। মোহাম্মদ এন্ড সাফা ওরা দুজনেই টার্মিনাল 1 এর দিকে এসে অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিল। আর ওদের অপেক্ষারত অবস্থা দেখে একজন গার্ড তাদের ডাকলো এবং মোহাম্মদ সেই পুলিশের দিকে গেল। পুলিশ ওকে হাতে করে ধরে নিয়ে গেল। তো ফার্স্টের দিকে আমি ক্যামেরা বন্দি করেছিলাম। তো কি কি ওরা করলো একটু দেখেন অ্যাক্টিভিটিস গুলো। আমি তো দেখে খুবই অবাক লাগছে। পুলিশম্যানটা মেবি ওকে জিজ্ঞেস করছে যে ও কার জন্য এসেছে। মোহাম্মদ বলছে আমি আমার বাবার জন্যই এসেছি। পুলিশম্যানটা ওর পাকা কথা শুনে ওকে অনেক আদর করছে। এই তো বলতে বলতে ওর বাবার কাছে ছুটে চলে গেল। আর এটা দেখে কিন্তু ওখানকার যতগুলো পুলিশ ছিল সবগুলো কিন্তু মুচকি হেসেছে মোহাম্মদের দিকে তাকিয়ে। হয়তো ভাবছে যে বাবার জন্য কতটা টান, ঠিক না? তারা এই সব দেখে দেখেই অভ্যস্ত। অবশ্য প্রতিটা সন্তানই তার বাবা মাকে একসাথে পেলে অনেক বেশি খুশি হয়। আর যেহেতু বাবাকে অনেক অনেক দিন পরে দেখে, সেহেতু বাবার প্রতি একটু বেশি টান থাকে। এখানে আমার ভাইয়ের সাথে কুশল বিনিময় করছে। আর আমার ভাইয়ের সাথে প্রায় 7 থেকে 8 বছর পরে দেখা হলো। যেহেতু এতদিন আমার ভাইও বাড়িতে ছিল না, মানে দেশে ছিল না। ও আসলো মাত্র 2 মাস আগে। আর এরপরেই সাফার আব্বু আসলো। তো ওদের অনেক দিন পরে দেখা হলো। আর এরপর কিন্তু মেয়েকে এবং ছেলেকে অনেক বেশি আদর করতেছে। বাবা ছেলের বন্ডিংটা দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সব সময় ওদের এইভাবেই বন্ডিংটা রাখে। বাবা ছেলেকে আদর করছে এবং ছেলে বাবাকে আদর করছে। ওরা যেন এক আনন্দের সাগরে ভাসছে। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। আর গাড়িটা পার্কিং থেকে ভাইয়া নিয়ে আসছে। তারপরে আমরা চলে যাব প্রাণের শহর মুন্সিগঞ্জে। এয়ারপোর্ট প্লেসটা এমন একটা জায়গা যেখানে কান্না হাসির জায়গা। আর কারো জন্য কান্না, কারো জন্য হাসি। তবে একজন পার্সনেরই কিছুদিন পর হাসি বা কিছুদিন পর কান্না, এইরকম একটা অবস্থা। তবে যাই হোক, সবাই যেন সুস্থ সবল ভাবে প্রবাস থেকে দেশে আসতে পারে। সব প্রবাসীর জন্য এই রইল আমার দোয়া। আর আপনারাও সবার জন্য দোয়া রাখবেন। আমার হাজবেন্ডের মতো সবাই যেন আল্লাহর রহমতে অনেক ভালোভাবে সেফলি দেশে আসতে পারে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া, ভালোভাবে সুস্থভাবে দেশে আসতে পেরেছে। এন্ড আমরা বাসায়ও চলে যাচ্ছি। এই তো বলতে বলতে চলে আসলাম আমরা প্রাণের শহর মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর উপরে। আর এই সেতুটার উপরে উঠলেই মনে হয় যেন আমরা বাড়িতে চলে এসেছি। আর বেশিক্ষণ নয়, খুব অল্প সময়ে চলে যাব বাড়িতে। আর এই তো দেখেন ব্রিজের ভিউটা এন্ড নদীর ভিউটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। এরপরে চলে আসলাম কাচারি এবং তারপরে চলে আসলাম বাসায়। এন্ড বাসায় এসে একটু দেখছিলাম আমার জন্য সারপ্রাইজ গিফট কি নিয়েছে। সব প্রবাসী দেশে আসার আগে কিছু না কিছু শপিং করে। তো শপিং গুলো আপনাদের সাথে শেয়ার করব, পরের ভিডিওতে থাকবে। দেখতে হলে অবশ্যই পেজটাকে সাপোর্ট দিতে হবে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।